সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দেখেন এক শ্রেণীর মানুষ তারা বড় বড় কাঠখণ্ড নিচ্ছে, কাঠখণ্ড বোঝাই করে ঘাড়ে উঠাইতে যায় কিন্তু পারে না। না পারা সত্ত্বেও আবার নতুন করে কাঠ এনে ওই কাঠের সাথে যুক্ত করে। আচ্ছা বলেন না, যদি বোঝা উঠাইতে না পারি মানুষ কমায় না বাড়ায়? কমায়। বুদ্ধিমান লোক হইলে কমায় নাই, কিন্তু যদি বলদ হয় ও আরো বাড়ায়। আরো কি করে? বাড়ায়। নবীজি দেখেন এই লোকগুলো বোঝা উঠাইতে পারে না, তারপরেও বোঝার থেকে কমায় না, বরং শুধু বাড়াইতেই আছে, বাড়াইতেই আছে। নবীজি বলেন, ও জিবরাইল, কোন নতুন কায়দা দেখাও। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এরা হলো তারা গুনাহ হয়ে যাওয়ার পরে তাওবা করে যে গুনাহ কমাবে এই চিন্তা তাদের ব্রেনের মধ্যে ছিল না, এটা করে নাই। বরং তারা মনে করতো দূর গুনাহ হয়ে গেছে তো করতেই থাকি, আরো বাড়াইতে আছে, বাড়াইতে আছে। আল্লাহ তাআলা এই অভিনব কায়দার শাস্তি কিয়ামত পর্যন্ত বাজেট করে দিয়েছে। আমার ভাইরা, আরেক শ্রেণীর লোকের কাছে সামনে নবীজি গেলেন। সেখানে নবীজি গিয়ে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দেখেন আগুনের বড় বড় কেচি নিয়ে ফেরেশতারা প্রস্তুত হয়ে বসে আছে। আর কিছু মানুষের জিহ্বাকে দুইজন ফেরেশতা টান দিয়ে বের করে ফেলে। টান দিয়ে বের করার পরে আগুনের কেচি দিয়ে তারা জিহ্বাটা কেটে ফেলে। আবার মুহূর্তের মধ্যে নতুন হয়ে যায়, আবার কাটে, আবার নতুন হয়, আবার কাটে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, এই অভিনব শাস্তির কারণটা কি বলো দেখি। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এরা হলো তারা বড় বড় কথা বলতো, কিন্তু নিজেরা কখনো ওই কথা অনুযায়ী চলতো না। খুব কঠিন কথা। এজন্য আপনি যাকে একটা কথা বলবেন ওটা আমল নিজের মধ্যে আগে আনতে হবে, নিজের মধ্যে আনতে হবে, শুধু বললেই হবে না। আমি উপদেশ দিলাম, এই কথাটা কোরআনেও এসেছে, আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। মানুষকে ভালো কথা বলো আর নিজের ব্যাপারে তুমি ভুলে যাও, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাতে ধরবেন। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য এই সমস্ত অপকর্মগুলো করা যাবে না। আরো অনেক শাস্তি দেখেছেন, বলার সময় নাই। এরপরে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো জান্নাত দেখানোর জন্য। আল্লাহর নবীকে জান্নাত দেখানোর জন্য নেওয়ার পরে জান্নাতি গাছ সামনে এসেছে। আল্লাহর নবীরে জান্নাতি গাছে সালাম দেয়। আল্লাহর নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী জান্নাতি ফলগুলো দেখেন, একটা একটা আঙ্গুর নবীজি দেখেন। আল্লাহর নবী আঙ্গুরের বর্ণনাগুলো দিয়েছেন হাদিসের মধ্যে। এই যে মটকা আছে, মটকা ধান রাখে, বড় বড় মটকা, এক একটা আঙ্গুরের সাইজ হলো এক একটা মটকার সমান। জান্নাতি আঙ্গুর এক একটা মটকার সমান। আমার ভাইরা, এবার আনার বাগানে নিয়ে গেছে নবীরে আনার দেখানোর জন্য। জান্নাতি আনার বাগানে নেওয়ার পরে আল্লাহর নবী আনারের সাইজ দেখে অবাক হয়ে গেছেন। জিবরিলকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এত বড় আনার দুনিয়ার মধ্যে তো জীবনে কোনোদিন কেউ কল্পনাও করতে পারে না। জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে সবচাইতে লম্বা, সবচাইতে মোটা যে সমস্ত মানুষ আছে, এমন মানুষের 13 জন মানুষ একটা আনারের খোসার মধ্যে ঘুমায়া থাকতে পারবে। এই সাইজের আনার ভাইরা আমার। এই আনারের বাগান দেখানোর পরে এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, পুরা জান্নাতটা একটা ঘুরলি দেওয়া যায় না? জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর একদিন বলেছিলাম, আল্লাহ পুরা জান্নাতটাকে একটা ঘুরলি দিয়ে দেখা যায় না। আল্লাহ আমাকে তো তুমি বিশাল গতি দিয়েছো, আমি যদি শক্ত আসমানের উপরে থাকি, এই যে পথের কথা আগে আপনাদেরকে বললাম, শক্ত আসমান থেকে দুনিয়াতে আজরাইল জিবরাইলের আসতে কতটুকু সময় লাগে? হাদিসের মধ্যে এসেছে, তায়েফের ময়দানে যখন আল্লাহর নবীর শরীর দিয়ে রক্ত ঝরে, তখন রক্ত ফোঁটা এরকম পড়বে পড়বে ভাব। এই টাইমে আরশে আজিমে জিবরাইল আল্লাহর নবীর আল্লাহর কাছে বসা। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার হাবিবের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, আমি কিন্তু তায়েফবাসীকে ধ্বংস করে দেব, তায়েফের কিছুই রাখবো না, সব শেষ করে ফেলবো। ও জিবরাইল, রক্ত ফোঁটা পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি যায় ধরো। জিবরিল আমিন এসে দেখে রক্ত ফোঁটা কেবল মাত্র পড়তেছে। ঝোলা রক্ত ফোঁটা পড়তে কয় ঘন্টা সময় লাগে? 1 সেকেন্ডও তো লাগে না।
কিন্তু তার আগে এই 7 আসমান পেরিয়ে এত বিশাল পথ পার হয়ে জিবরাইল আমিন এসেছে। এত গতি সম্পন্ন জিবরাইল একদিন আল্লাহরে কয়, ও আল্লাহ, জান্নাতটা আমার একটু ঘুরে দেখতে মনে চায়। আল্লাহ কয়, যাও যাও, দেখো জান্নাতের পারপার তুমি দেখতে মনে চায়, একটু দেখো। জিবরিল আমিন এবার উড়াল শুরু করে দিয়েছে। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত গতি দিয়ে উঠতে শুরু করে দিয়েছি। উঠতে উঠতে আমি ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি। ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে একটানা 70 বছর পর্যন্ত আমি উড়াল দিয়েছি। উড়াল দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি একটা বড় পিলার পেয়েছি, একটা খুঁটি পেয়েছি। খুঁটিটার কাছে দাঁড়ায়া আমি মুস্কি মুস্কি হেসে দিয়েছি। আর আমি মনে মনে ভেবেছি, এই যে মনে হয় জান্নাতের সর্বশেষ সীমানা। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ, এই তো তোমার জান্নাতের শেষ সীমানা আমি ধরে ফেলেছি, পেয়ে গেছি। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আমার বান্দাদের মধ্যে ন্যূনতম জান্নাত যাকে আমি দিব, ওই জান্নাত হবে 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত। ওই জান্নাতের মধ্যে 70,000 কামরা আছে। 70,000 কামরা। 70,000 কামরার মধ্যে সব চাইতে ছোট যে কামরাটা আছে, তুমি কেবল ওই কামরার কোনায় গিয়ে বসেছো। আরো 69,000 বাকি আছে। ভাইরা আমার, এত বিশাল বিস্তর জান্নাত নবীজি দেখলেন। দেখার পরে এবার রফরফ আনা হলো। রফরফ আরেকটা বাহনের নাম। এই বাহনটা বুরাকের যে গতির কথা বললাম, এর চাইতে 1000 কোটি গুণ বেশি, কারণ এবার উঠতে হবে আসমানের দিকে। ভাইরা আমার, আসমানের দিকে যখন ঊর্ধ্বগমন শুরু করে দিয়েছে, প্রথম আসমানে যখন গিয়েছে, আসমানের গেট বন্ধ। জিবরিল আমিন গেট রক্ষী, ওখানে যে ফেরেশতা আছে, হাদিসের মধ্যে এসেছে, ওই ফেরেশতার নাম হলো ইসমাইল। ওই ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, এই ফেরেশতা, তাড়াতাড়ি গেট খুলে দাও। বলে, কে এসেছে? রহমাতুল লিল আলামিন এসেছে। ফেরেশতা তাড়াতাড়ি গেট খুলে দিয়েছে। 5000 ফেরেশতা ফুল নিয়ে আল্লাহর নবীকে সংবর্ধনা দিয়েছে। সেখানে ফেরেশতাদের মাঝে উপস্থিত ছিলেন আমার আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উপস্থিত থেকে আল্লাহর নবীকে আবার জড়ায়া ধরলেন। আল্লাহর নবীর সাথে কুশল বিনিময় করলেন, কথাবার্তা বললেন। বলার পরে এবার আল্লাহর নবীকে বললেন, যাও, তুমি উপরের দিকে যাও। দ্বিতীয় আসমানে আল্লাহর নবী গিয়েছেন। সেখানে গিয়ে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীজির মুলাকাত হলো, কথা হলো। তৃতীয় আসমানে নবীজি চলে গেলেন রফরফে চড়ে। তৃতীয় আসমানে গিয়ে ওখানে আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কুশল বিনিময় করলেন, কথাবার্তা বললেন। চতুর্থ আসমানে চলে গেছেন। সেখানে গিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীজির কথা হলো। এরপরে নবীজি চলে গেছেন পঞ্চম নম্বর আসমানে। সেখানে গিয়ে নবীজি হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। 6 নম্বর আসমানে নবীজি গিয়েছেন। সেখানে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহর সাথে নবীজির সাক্ষাৎ হয়েছে। 7 আসমানে যখন নবীজি গিয়েছেন, যাওয়ার পরে ওখানে নবীজি দেখেন বাইতুল মামুর নামে একটা ঘর আছে। যেমন আমাদের বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহ তাওয়াফ করে মানুষ মক্কা মদিনা দেখতে যায়। এই বাইতুল্লাহর মতো অবিকল একই আকৃতিতে 4 কোণাওয়ালা একটা ঘর। এই ঘরের নাম হলো বাইতুল মামুর। নবীজি দেখেন এই ঘরটা তাওয়াফ করতেছে কিছু ফেরেশতা। আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই ঘরটা কয়জন ফেরেশতা তাওয়াফ করে? জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের তাওয়াফ কোনোদিন বন্ধ হয় না, আর পবিত্র কাবা শরীফের তাওয়াফও কোনোদিন বন্ধ হয় না 1 সেকেন্ডের জন্য। করোনার সময় যখন তাওয়াফ বন্ধ হয়েছে, আল্লাহ তাআলা এক জাত পাখি দিয়ে তাওয়াফ চালু রেখেছে, তাওয়াফ বন্ধ হয় নাই। আমার ভাইরা, এই বাইতুল মামুরে নতুন নতুন 70,000 ফেরেশতা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তাওয়াফ করে। ও নবীজি, এখানে যে একবার তাওয়াফ করে, দ্বিতীয়বার আর জীবনে কোনোদিন তার তাওয়াফের সুযোগ হয় না। নতুন নতুন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। বাইতুল মামুরের দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে এক বৃদ্ধ মানুষ। নবীজি বললেন, ইনি কে? বললেন, ইনি হলেন আপনার জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইনি হলেন আপনার জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমের সামনে রেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে বসে পড়তেছে, আলিফ বার সবক নিচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই বাচ্চাগুলো কারা? আল্লাহর নবীকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার যে সমস্ত উম্মতের বাচ্চাগুলো ছোট অবস্থায়, নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে মারা যায়, চলে যায়, এই বাচ্চাগুলো আজকে সে জান্নাতের মধ্যে ইব্রাহিম নবীর ছাত্র হয়ে যায়।